গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত বর্তমানে কর্মরত ১৬ কর্মকর্তার ১৫ জনকে সামরিক হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সেই সঙ্গে পলাতক মেজর জেনারেল কবির যেন দেশ ছাড়তে না পারেন সেজন্য এয়ারপোর্ট সহ সব জায়গায় সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। আর নির্বাচন প্রসঙ্গে বলেন, একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। জে মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত। সম্প্রতি গুমের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করতে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, যদিও অভিযুক্তদের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনা সদর, তবু টিভি স্ক্রল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেই ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1 এই 16 জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। আইসিটি এবং সেনা আইনকে মুখোমুখি দাঁড় করাতে চায় না সেনাবাহিনী, বরং সংবিধান স্বীকৃত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান এই সেনা কর্মকর্তা। আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না, আপনিও করতে চান না, কেউ করতে চায় না। আর এটাকে বারবার বললে মুখোমুখি অনেকবার বললে দেখা গেল যে আসলে কি মুখোমুখি হয়ে গেল কিনা। বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এ সময় নির্বাচন প্রসঙ্গে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, আসন্ন নির্বাচনে জোরালো ভূমিকা রাখতে চায় সেনাবাহিনী। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। তবে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত কর্মকর্তাদের ২২ অক্টোবর হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ সহ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলেও জানায় সেনা সদর। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই বলেছি, ইনসাফ ইজ নাম্বার 1, ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। জি এম মাহমুদ, RTV, ঢাকা।